তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। লোডশেডিং আগে ছিল, এখন আর সেই মতন আর নেই। অন্ধকার কাটিয়ে আশার আলো দেখাচ্ছে বড়পুকুরিয়া কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র। পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর আবারও পুরোদমে সচল হওয়ায় জনগণের মাঝে ফিরেছে স্বস্তি। এতে বাসাবাড়িতে লোডশেডিংয়ের মাত্রা কমে আসার পাশাপাশি শিল্পাঞ্চল, কলকারখানাতেও উৎপাদন বেড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হলেও গত রোববার ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট সচলের পর জাতীয় গ্রিডে যোগ হচ্ছে বিদ্যুৎ। ফলে উত্তরাঞ্চলে যে দুর্ভোগ দেখা দিয়েছিল তা অনেকটাই কেটে গেছে। আমাদের যান্ত্রিক ত্রুটি থাকার কারণে ৩ নম্বর ইউনিটটা বন্ধ হয়ে গিয়েছিল, তো আমরা ওটা অবশ্য খুব দ্রুত সেই যান্ত্রিক ত্রুটিটা সমাধান করে আমরা নতুন করে আবারও প্ল্যান্ট চালু করছি এবং লোডে চলে গেছি। তাপবিদ্যুতের বন্ধ থাকার কারণে আমাদের অনেক লোডশেডিং হচ্ছিল, তাতে আমরা একটু খুব কষ্টের মধ্যেই ছিলাম। তো আপাতত এখন শুরু হয়েছে, এখন লোডশেডিং কিছুটা কম। বেশ ভালোই আছি। আগে লোডশেডিং ছিল, বিদ্যুৎ পাচ্ছিলাম না, এখন আমরা পাচ্ছি বিদ্যুৎ। শুধু তাই নয়, অর্থনৈতিক চাকা সচল রাখতে ব্যবসা বাণিজ্য গতি আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিদ্যুৎ লোডশেডিং হওয়ার কারণে দিনাজপুরে যে গরম হয়েছিল, এই গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছিল। মোটামুটি এখন অনেকটা স্বস্তির অবস্থায় এসেছি আমরা। 2টি ইউনিট চালু হয়েছে এবং চাল শিল্পগুলি আবার প্রাণ ফিরে পেয়েছে। এখন দিনাজপুরে চাল শিল্পগুলি সুন্দর চলছে, আশা করছি এইভাবেই চলতে থাকবে। বড়পুকুরিয়ায় 2টি ইউনিট চালু রাখতে প্রতিদিন ৩,০০০-এর বেশি মেট্রিক টন কয়লা প্রয়োজন হয়। কয়লা খনিতে কয়লা মজুত রয়েছে 2,50,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর।